আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা দশম শ্রেণীতে অথবা নবম শ্রেণীতে আছো। তোমরা যারা সেট ও ফাংশন থেকে তোমরা একটি সৃজনশীল আশা করো, তো তাদের জন্য অর্থাৎ যারা দুর্বল স্টুডেন্ট, তোমরা ইচ্ছা করলে এই যে ফাংশনগুলো আছে তোমাদের খুব ইম্পর্টেন্ট যে কটা ফাংশন আছে সবগুলো যদি না পারো, তাহলে তোমরা কমসে কম পরীক্ষার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এরকম এখানে কয়েকটি অঙ্ক আছে। তোমরা অনুশীলনী 2.2 এর এখানে 2.2 এর তোমরা ফাংশন থেকে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। যেমন তোমার এখানে 7 নম্বর অঙ্কটা করবে, তারপরে তোমার 8 নম্বর অঙ্ক করবে, 9 এবং 10। এই 4টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই 4টা অঙ্ক তোমরা এখান থেকে করবে। আর এখানে আরেকটা আছে 11 নম্বর অঙ্ক। অর্থাৎ তোমরা আশা করি এই এই 5টি অঙ্ক যদি তোমরা করো তাহলে এখান থেকে ফাংশনের যে টাইপের অঙ্কগুলো আছে তোমার একটি কমন পড়বে। এরপরে আরেকটা অঙ্ক আছে তোমার। আর এখানে দেখো তোমরা 13 নং যে নিচে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে দুইটা অঙ্ক আছে, ঠিক আছে, একই প্যাটার্নের অঙ্ক। তুমি যে তুমি যদি এটা ভালো করে বুঝতে পারো তাহলে এটাও তুমি করতে পারবে। তো তাহলে এখান থেকে তুমি এখানে 7, 8, 9, 10, 11, আর তুমি এখান থেকে 13 ক এবং খ, ঠিক আছে, ক করলে তুমি খ পারবে। আশা করি এই কয়টা অঙ্ক করলেই, অর্থাৎ এই 6-7টি অঙ্ক করলেই তোমার এই ফাংশনের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে এখানে আমি সবগুলো অঙ্ক তোমাদের এক এক করে দেখাচ্ছি। তোমরা এই অঙ্কগুলো মনোযোগ সহকারে ভিডিওতে দেখবে। তো আশা করি দেখার পরে তোমরা প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটি ক্লিয়ার হবে। তো শিক্ষার্থীরা এখন আমরা শুরু করছি তোমাদের 2.2 এর নবম শ্রেণীর নতুন বই, অর্থাৎ অনুশীলনী 2.2 এর 7 নম্বর যে সমস্যাটা আছে সেটা দিয়ে। তো দেখো এখানে আমাদের এখানে একটা দেওয়া আছে যে ফাংশন অফ এক্স। দেখো ফাংশন অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 4 + 5x - 3 হলে এখানে দেখো এখানে বলছে এফ অফ -1, তারপরে এফ অফ টু, এটাকে পরে এফ অফ টু, আর এটা হচ্ছে এফ অফ হাফ। অর্থাৎ এখানে যেই ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে মূল ফাংশন। তাহলে প্রথমে এই মূল ফাংশনের মধ্যে তুমি এই মানগুলো বসাইবা। প্রথমে এফ অফ ওয়ান বসাইবা, একটা রেজাল্ট আসবে, তখন এফ অফ ওয়ান এর মান নির্ণয় হয়ে যাবে। আবার এফ অফ টু বসাইবা, অনুরূপ ভাবে তুমি এফ অফ হাফ বসাইবা। তো আমরা প্রথমে যে মূল ফাংশনটা আছে এটা উঠাই নিব। উঠানোর পরে আমরা এখন এই ফাংশনের ভিতরে, অর্থাৎ যে মূল ফাংশনটা আমরা উঠাইছি এটার মধ্যে আমরা বসাইবো এফ অফ ওয়ান। তো আমরা এখানে লিখবো সুতরাং এফ অফ -1। এটার অর্থ হচ্ছে যেখানে তুমি এক্স আছে, দেখো এখানে এক্স এর স্থানে আমি -1 বসাইছি। তো সামনে যেখানে তোমার সামনে এক্স থাকবে তুমি সেখানেও এক্স এর স্থানে -1 বসাবে। তো এখানে কি আছে, এক্স আছে, তো এখানে আমি বসালাম -1। আর ব্রেকার দিয়ে যে উপরে পাওয়ার 4 আছে এই পাওয়ার 4 দিলাম, প্লাস এরপরে 5 এর 5। এরপর দেখো আবার এক্স আছে, এক যখন আসবো তখন তুমি -1 বসাইবা। আর এখানে -3, এই -3। তো দেখো এই লাইনটা আশা করি তুমি বুঝতে পারছো। এখানে জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি এক্স এর মান -1 বসাই দিবা। এরপরে দেখো এখানে এখানে এই যে এই ওয়ান এর উপরে পাওয়ার কত আছে, 4। তোমার খেয়াল রাখতে হবে ওয়ান এর উপরে তুমি পাওয়ার যত দিবে, পাওয়ার তুমি 4 দাও, 3 দাও, 2 দাও, তাহলে 1ই হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়ান এর উপর আমরা যাই পাওয়ার দিই না কেন সেটার মান 1 হবে। তো ওয়ান এর উপর পাওয়ার যদি আমি 4 দিই তাহলে 1। আর এখানে তোমার আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যদি কোনো সংখ্যার বেসের পাওয়ার যদি জোর থাকে তাহলে এই মাইনাস উঠে যাবে, তো এখানে আর মাইনাস বসবে না। এখানে ওয়ান এর উপর পাওয়ার 4 দিলে 1, আর এটা জোর থাকার কারণে এই মাইনাস উঠে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু কোনো পাওয়ার নাই, যদি পাওয়ার থাকতো তাহলে পাওয়ারের কাজ আগে করা লাগতো। তো এই জন্য যেহেতু পাওয়ার নাই, তো আমরা এখন এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই 5 আর 1 গুণ করবো, তাহলে 5/5। আর এখানে -3, এই -3। তো এখন দেখো এখন আমরা এটাকে নর্মাল যোগ বিয়োগ করবো। তো এখানে দেখো তুমি খেয়াল করে এখানে প্লাসের হচ্ছে এক্স আর মাইনাসের হচ্ছে 8। তো প্লাসের 1 আমি লিখলাম আর মাইনাসের হচ্ছে 8। তো এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাসের হচ্ছে 1 আর মাইনাসের হচ্ছে 8, তাহলে মাইনাসের 7 বেশি, তো এটার অ্যান্সার হচ্ছে -7। তো দেখো এখন আমরা এই মূল ফাংশন প্রথমে যে -f(1) বসাই আমরা মান পেলাম কত, -7। তো এটার মতো করে আবার আমরা এই ফাংশনের ভিতরে, অর্থাৎ যে মূল ফাংশনটা এটার ভিতরে আবার আমরা 2 বসাবো। তো আমরা এখানে লিখবো সুতরাং f(2). তাহলে দেখো এখন তুমি খেয়াল করে দেখো, এখন তুমি এই স্থানে এই ফাংশনটা ফলো করে এখানে লিখবে। কিভাবে লিখবে, এখানে তুমি এক্স এর মান, এই যে এক্স এর জায়গায় তুমি কত বসাইছো, 2। তাহলে এখানে এক্স এর ভ্যালু 2 বসাবে। তাহলে এক্স এর এই যে এখানে আমি 2 বসাইলাম, উপরে পাওয়ার এই যে পাওয়ার 4 আছে এই 4 দিবা। এরপর দেখো চিহ্ন প্লাস আছে, এই যে প্লাস,
এরপর দেখো এখানে কি আছে 5x, তাহলে এই 5 এর 5 আর x মানে কত, এই যে 2 বসাবো আমি এখানে 2, তারপর লাস্টে আছে কত -3, এই যে -3। তো দেখো এখন আমরা এখানে এই পাওয়ারের সাথে বেস গুণ করো, তাহলে 2 এর উপর পাওয়ার 4 দিলে বাঙাইলে হয় কত 16। কিভাবে হলো, এখানে তুমি 4টা 2 যদি গুণ করো, যেহেতু উপরে 4 দেওয়া, তাহলে 4টা 2 তুমি গুণ করলে দেখবো 16 হইছে। তাহলে আসলে তুমি এটা বুঝতে পারছো। আর এখানে প্লাস, এখানে দেখো আমরা যদি গুণ করি তাহলে 5 দুগুণে কত 10, আর এই -3 এই -3। তো এখন এখানে যদি আমরা সরল করি অর্থাৎ যোগ করি, প্লাসের হচ্ছে 26টা, ঠিক আছে, আর মাইনাসের হচ্ছে 3টা। তো এখন দেখো এখন যদি আমরা এখান থেকে 26 থেকে 3 বিয়োগ করি, তাহলে এটার উত্তর হচ্ছে কত 23। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 23। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এরপর দেখো লাস্ট এখানে আমাদের বলতে কত হাফ বসাইছে, এফ অফ হাফ। তাহলে এখন আমি লিখবো সুতরাং এফ অফ হাফ। তাহলে দেখো হাফ বসাও। এখন এখানে দেখো প্রথমে এখানে কি আছে, এখানে আছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু তুমি হাফ বসাইবে, হাফ 1/2। আর ওপরে পাওয়ার 4 আছে, এই পাওয়ার 4। তারপরে দেখো এখানে আছে কি প্লাস 5x, তো এখানে বসাইবে প্লাস 5। এখানে যেহেতু এক্স আছে, এক্স এর মান হাফ। আর এখানে দেখো লাস্টে কত আছে -3, তো এই যে -3 বসাইবে। তো দেখো এখন এখানে যদি তুমি এইভাবে করো যে ওয়ান, এই যে পাওয়ার 4 আছে এটা 1ও পায়, আবার এই 2ও পায়, অর্থাৎ এই ভগ্নাংশের লব এবং হর এই উভয় এই পাওয়ারটাকে পায়। তো এখন যদি আমরা পাওয়ার 1 এর উপর পাওয়ার 4 দেই, তাহলে এই যে 1, আর 2 এর উপর যে পাওয়ার 4 দেয় তাহলে 16, আর এই প্লাস এর প্লাস। আর এখানে দেখো তুমি খেয়াল করি এখানে কিন্তু এখানে গুণ হয়েছে, যদি কোনো ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা গুণ করো, তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ এই 5 ও উপরে যাই গুণ হবে, তাহলে 5 ওকে 5, আর নিচে এই 2 এ 2, আর এই -3 এই -3। তো আশা করি তুমি এই কাজটুকু বুঝতে পারছো। এখন দেখো এখন এখানে আমাদের লসাগু করতে হবে। আহ লসাগু কিভাবে করে দেখো, লসাগুর নিয়ম হচ্ছে, এই ধরনের অঙ্কগুলোর নিয়ম হচ্ছে, দেখো এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, আর এটা একটা সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো আমাদের করতে হবে, যে হর আছে এই হরগুলোর লসাগু বার করতে হবে। তো এখানে ধরো আছে কত 16 এবং 2, এই 16 এবং 2 এর আমি লসাগু বের করবো। তাহলে 2টা যদি আমরা নেই, তাহলে 8 2 16, আর 2 একে 2। তাহলে দেখো এখন কিন্তু 8 আর 1 এর মধ্যে কোনো সংখ্যা তারা যায় না। তো এখন আমরা যদি গুণ করি, তাহলে 8 2 কত 16, তার মানে এই 16 আর 2 এর লসাগু হচ্ছে 16। তাহলে তুমি লসাগু এখানে লিখবে। সবসময় যে হর থাকবে, প্রথম কাজ হচ্ছে এই হর দুইটার লসাগু তুমি বের করে এই লসাগুটা এখানে লিখবে। আর এখানে আমার এখানে 3টা পদ আছে, এই 3টা পদের জন্য 3টা সংখ্যা এখানে বসবে, আর প্লাসের প্লাস বসবে, মাইনাসের মাইনাস বসবে। মানে এই 3টা সংখ্যা কিভাবে বসবে দেখো, এটা নিয়ম হচ্ছে, তুমি যে লসাগু পেলে এই লসাগুকে এই প্রথমে হর দিয়া লসাগুকে তুমি ভাগ করবে। তাহলে দেখো তুমি যদি 16কে 16 দ্বারা ভাগ করো, তাহলে রেজাল্ট কিন্তু 1 আসে। দেখো 16কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো, তাহলে 16কে 16, তাহলে রেজাল্ট পেলাম কত 1। অর্থাৎ তুমি এটা ভাগ করে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট তুমি উপরের লবের সাথে গুণ করবে। তাহলে আমরা এটা পাইলাম 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাসের প্লাস। আবার দেখো এই 2 দিয়ে যদি তুমি 16কে ভাগ করো, তাহলে 8 হয়, 8 দা 5 এর গুণ করলে 5 8 40, আর মাইনাস দেখো। আর এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে, দেখো এখানে কিন্তু ভগ্নাংশ ছিল, এই জন্য আমরা ভাগ করে তারপর গুণ করছি। আর পূর্ণ সংখ্যা থাকলে তুমি ডিরেক্ট লসাগুর সাথে গুণ করে এখানে লিখে দিবে। তো 3 16 কত, 3 16 হচ্ছে 48, এই যে 48। তো দেখো এখন কিন্তু আমাদের অঙ্কটা শেষ পর্যায়ে এসে গেছে, 16 নিচে। আর এখানে তুমি দেখো প্লাসের কয়টা আছে, মাইনাসের কয়টা আছে। এখানে দেখো প্লাসের হচ্ছে এই 1 হচ্ছে প্লাসের, কারণ এখানে মনে মনে প্লাস আছে। তো প্লাসের হচ্ছে 40টার একটা, প্লাসের হচ্ছে 41টা। এরপরে মাইনাসের কয়টা আছে, মাইনাসের 48টাই 48। তো এখন দেখো এখন যদি তুমি এখানে করো, এখানে এই 16 থাকলো, আর এই যে 41 থেকে যদি -48 বিয়োগ করো তুমি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে দেখবে এখানে -7 আসে। তাহলে এটার উত্তর হচ্ছে -7/16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন তুমি যদি এই অঙ্কটা ফুললি বুঝতে পারো, তাহলে এই টাইপের আরো অঙ্ক আছে, সেগুলো তুমি 100% বুঝতে পারবে। এখন তোমরা দেখবে 8 নাম্বার যে সমস্যাটা আছে সেটা। তো দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে যে যদি এফ অফ ওয়াই এর মান, দেখো এফ অফ ওয়াই এর একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে, y³ প্লাস কে ওয়াই স্কোয়ার -5y-8। তবে কে এর কোন মানের জন্য, দেখো যে কোন মানের জন্য, এইটা একটা টাইপের অঙ্ক। তো কোন মানের জন্য এফ অফ -2 হবে। তো দেখো এটা যেখানে যেটা দেওয়া আছে, তুমি এটাকে মূল ফাংশন মনে করবে, যে এফ অফ ওয়াই।
আর এই ফাংশনের মধ্যে তুমি লাস্টে কি আছে এফ অফ মাইনাস টু, অর্থাৎ এই মূল ফাংশনটা তুমি আগে উঠাইবা। উঠানোর পরে তুমি এখানে ফাংশনের স্থানে এফ অফ ওয়াই এর স্থানে তুমি বসাইবা মাইনাস টু। তো প্রথমে তুমি এই অঙ্কটা দুইটা ধাপে কাজ শেষ হয়, তুমি মনে রাখবে অঙ্কটা দুইটা ধাপ। প্রথম ধাপে এই এফ অফ ওয়াই এর মধ্যে তুমি এফ অফ মাইনাস টু বসাইবা। এর পরের ধাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে আমরা প্রথম ধাপের কাজটা করি। প্রথমে দেওয়া আছে লিখে তুমি এই মানটা উঠাইবো। দেখো, তো আমরা এখন এই ফাংশনটা উঠাইলাম, যে মূল ফাংশনটা আছে। এখন এই ফাংশনের মধ্যে আমি কি বসাইবো, এই যে এফ অফ মাইনাস টু বসাইবো। তাহলে লাগবো সুতরাং এফ অফ মাইনাস টু, অর্থাৎ এখানে তুমি যে মূল ফাংশনটা আছে সেখানে ওয়াই এর স্থানে তুমি মাইনাস টু বসাইবে। তো দেখো এখানে মাইনাস টু, আর এখানে কিউব আছে কিউব, প্লাস এরপরে কে আছে কে, ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু, এই মাইনাস টু আর উপর স্কোয়ার, এরপর আজকে মাইনাস ফোর ওয়াই, তো মাইনাস ফোর ওয়াই মানে হচ্ছে মাইনাস টু, আর লাস্ট হচ্ছে কত মাইনাস এইট। তো দেখো এখানে আমরা কিন্তু মানটা বসিয়ে নিলাম। এখানে এফ অফ ওয়াই এর স্থানে আমি এফ অফ মাইনাস টু বসাইলাম। তো দেখো এখন এই যে কিউব, এই কিউব যদি দুইয়ের উপরে কিউব দাও তাহলে কত হচ্ছে আট। আর যেহেতু এই যে কিউব মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা, তো এই জন্য এখানে মাইনাস থাকবে। আর এখানে দেখো এই প্লাস এর প্লাস, এখন তুমি যদি এরকম করো যে প্লাস মাইনাস মাইনাস, তাহলে হবে না। যদি কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটা তুমি আগে মুক্ত করবে। তো দেখো এই প্লাস কে এর কে থাকলো এখানে, আর এখানে দেখো এই যে দুইয়ের উপরে স্কোয়ার করলে কত হয় চার, ইন্টু ইন্টু, এখন যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা এই জন্য এখানে মাইনাস সংখ্যার ফোরের বামে বসবে না। আর এখানে দেখো এখানে কিন্তু আমরা মাইনাস মাইনাস প্লাস করবো, কারণ এখানে কোনো স্কোয়ার বা কিউব নাই। তো এই জন্য আমরা এখানে ডিরেক্ট গুণ করবো, মাইনাস মাইনাস প্লাস, চার দুগুণা আট, আর এখানে মাইনাস এইটে মাইনাস এইট। তো দেখো এখন তুমি এখানে খেয়াল করো, এখানে এই এইট হচ্ছে মাইনাস, আর এই এইট হচ্ছে প্লাস এর। যদি প্লাস এর একই রকমের হয় আর দুইটা চিহ্ন যদি দুই রকমের হয় আর সংখ্যা দুইটা যদি একরকম হয়, তুমি কেটে দিবে, যে মাইনাস এইট আর প্লাস এইট। তো এখানে থাকলো কি কে ফোর মানে ফোর কে, এখানে থাকলো হচ্ছে ফোর কে মাইনাস, আর এখানে থাকলো এইট। তাহলে দেখো আমি বলছি দুইটা ধাপে কাজ শেষ হয়। তাহলে এটা মনে করবে তুমি এক নম্বর ধাপে। প্রথম ধাপে আমরা এখানে এফ অফ ওয়াই মাইনাস টু বসায় এই রেজাল্ট আনলাম। এরপরে তুমি লিখবে যেহেতু যেহেতু দেখো এই যে এই লেখাটা লিখবে এফ অফ মাইনাস ওয়াই, সরি এফ অফ মাইনাস টু, এফ অফ মাইনাস টু এটার মান কত দেওয়া আছে জিরো, এটা লিখবে। তারপর লিখবে যে প্রশ্ন মতে এখন এই যে এখন আমাদের দুই নম্বর ধাপের কাজ শুরু হচ্ছে। এই যে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো, এখন দেখো এই যে এফ অফ মাইনাস টু, এই যে এফ অফ মাইনাস টু এর মান কিন্তু আমরা এখানে পাইছি। দেখো কত পাইছি, ফোর কে মাইনাস এইট। তাহলে এফ অফ মাইনাস টু এর মান তুমি এখানে বসাই দাও, যে ফোর কে মাইনাস এইট ইকুয়াল এই জিরো জিরো। তো আমাদের টার্গেট হচ্ছে, আমরা এখানে বলছে যে কে এর কোন মানের জন্য, দেখো কে এর কোন মান মানে হলো কে এর মানটা বের করতে হবে। তো এখানে ফোর কে রাখলাম আমি, আর এখানে দেখো এই যে এইট, এটা এই সাইডে আইসা বলবো প্লাসে, এখানে বামে মাইনাস আছে, এই দেখো এটা এখন প্লাস হয়ে গেল। তো এখানে লিখবো বা কে এর মান বের করবো, কে এই সাইডে রাখবো, আর এই যে ফোর এখানে এই আটের সাথে ভাগ করবে। তো সুতরাং দেখো তুমি এখন এই কে এর কে, এখন যদি তুমি আট কে চার দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে টু। তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এখানে আমরা কে এর একটা মান পেয়ে গেলাম, কত টু। তাহলে এখানে বলছে কে এর মান, তাহলে কে এর মান আমি পাইছি, যে কে এর কোন মানের জন্য, তাহলে তুমি এখানে লাস্টে লিখবে যে কে এর মান, কে এর মান টু হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং তোমরা এটা দুইবার তিনবার প্র্যাকটিস করবে, তাহলে এটা তোমার মনে থাকবে। তবে তোমার খেয়াল রাখতে হবে, এটা প্রথম ধাপে তুমি মূল ফাংশনের মধ্যে তুমি এফ অফ মাইনাস টু বসায় একটা রেজাল্ট আনবে। রেজাল্ট আনার পরে এরপরে যেহেতু লিখে এই মানটা এখানে উঠাইবা, উঠানোর পরে এফ অফ মাইনাস টু, এই যে এটার মান তুমি এখানে ফোর কে মাইনাস এইট বসাইবা। বসানোর পরে এখান থেকে তুমি কে এর মানটা বের করবে। এরপর লিখবে কে এর মান টু হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা একটু আগের তুলনায় একটু বড়। তো এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে সৃজনশীলের গণঅঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই অঙ্কটা অবশ্যই যাতে ক্লিয়ার করতে পারো এভাবে তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো দেখো এখানে প্রথম হচ্ছে তোমার অঙ্কটা বুঝতে হবে। দেখো এখানে কিন্তু একটা মূল ফাংশন দেওয়া আছে, দেখো এই যে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান, এটা মূল ফাংশন। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মূল ফাংশন। এই ফাংশন থেকে আমাদের বলছে যে এই অংশটার মান বের করতে।
তো দেখো আগে আমরা যে ফাংশন গুলো করছি সেখানে কিন্তু মান দেওয়া ছিল যে এফ অফ মাইনাস টু কত বা এফ অফ হাফ কত, এই ধরনের মান আমাদের নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে কিন্তু এরকম বলে নাই, বলছে যে একটা ভগ্নাংশের মান নির্ণয় করতে, যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ মাইনাস এক্স, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে। তো দেখো আমরা এখন প্রথমে আমরা এই যে মূল যে ফাংশনটা আছে, তুমি এই মূল ফাংশনটা দেওয়া আছে দিয়ে উঠাইবা। আমি সময়ের স্বল্পতার কারণে আগে উঠিয়ে রাখছি, এই যে মূল ফাংশন আমি এখানে উঠাইলাম। তো এখানে দেখো তুমি যে কোনো একটা বুঝবে যে এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তার মানে তুমি এই যে মূল ফাংশনটা আছে এটার ভিতরে তুমি প্রথম কাজ হচ্ছে তুমি এই মানটা বসাইবা, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এই যে মূল ফাংশন এখানে উঠিয়ে নিয়েছি, এরপরে আমরা এই যে এফ অফ এই এক্স এর ভ্যালু আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইছি, কেন এই যে এখানে আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা এখানে এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করব। তো দেখো এখানে এক্স এর ভ্যালু বসাইছি ওয়ান বাই এক্স স্কোয়ার, তো সামনে এখানে আমাদের এক্স এর ভ্যালু আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইবো। তো দেখো এখানে টু আছে, এই যে টু, আর এখানে এই যে এক্স আছে, দেখো এক্স এর জায়গায় আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইছি, আর এই প্লাস ওয়ান এর প্লাস ওয়ান। একইভাবে আমরা নিচেও দেখো এই যে টু এর টু, আর এই যে এক্স এর মান ওয়ান বাই এক্স স্কোয়ার, আর মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কাজ বলতে শুধু এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইছি, তারপরে জিনিসটা এরকম হয়েছে। তো এখন দেখো এখন আমরা বাকি অংশ এখানে করব। তো দেখো এখানে এই যে টু আছে, এই টু কিন্তু গুণ হবে এই ভগ্নাংশের সাথে। আমি আগেই বলেছি যে যদি একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণে তাহলে ওপরে যে গুণ হবে। তো এখানে কিন্তু আমরা লিখতে পারি দুই অক্ষে এই যে দুই, আর নিচে থাকলো কি তোমার এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। এরপর দেখো এখানে এই প্লাস ওয়ান এর প্লাস ওয়ান, আবার নিচেও তুমি একইভাবে করবে। দেখো এই এখানে টু দা ওয়ান এর গুণ করবে, তাহলে টু ওকে টু, আর নিচে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার। দেখো এরপরে এখানে কি আছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। তাইলে আশা করি তোমরা এই গুণটা বুঝছো। এখন দেখো এখন যে মূল কাজটা এটা হচ্ছে আমাদের লসাগু করতে হবে। লসাগু তোমরা অনেকে দুর্বল, দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে টু, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এই অংশটার লসাগু আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। এটা যেরকম ভাবে করবে এটাও সেম একই ভাবে করবে। তো দেখো এটা কিভাবে করে, এখানে দেখো এটা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এগুলা লসাগু করার সময় এখানে যে হর আছে এই হরটা তুমি এখানে লিখবে, এই হর লিখছো। তো লিখার পরে দেখো এই হর হচ্ছে কত এক্স স্কোয়ার, তো লসাগু হচ্ছে এখানে কত এক্স স্কোয়ারে। তো আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করবো, আগের নিয়মে ভাগ করে যে রেজাল্ট আসবে উপরের সাথে গুণ করবো। তো এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান আসে, ওয়ানের সাথে টু গুণ করলে টু ওকে টু, আর এই প্লাস এর প্লাস। আর এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তুমি ডিরেক্ট গুণ করবে, তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। তো এই নিয়মে তুমি এখানে যে অঙ্কটা আছে তুমি এই নিয়মে করবে এই ভগ্নাংশের যোগটা। তো দেখো এখানে এই দাগ দিলাম, আমরা এই অংশটা করব, এই অংশটা আবার আমরা নিচে করব। তো দেখো এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার যদি তুমি ভাগ করে তাহলে ওয়ান, ওয়ানের সাথে টু গুণ করলে টু ওকে টু, এবার প্লাস এর প্লাস। আবার এই এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান এর তুমি গুণ করে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তো ডিরেক্ট গুণ করবে, তাহলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। এবার নিচে দেখো এবার এই অংশটার কাজ, এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার লিখলাম। তো আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারে ভাগ করলে রেজাল্ট ওয়ান আসবে, ওয়ানের সাথে টু গুণ করলে টু ওকে টু, আর এই মাইনাসের মাইনাস, আর এই এক্স স্কোয়ার আর এই ওয়ান আমরা ডিরেক্ট গুণ করলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো এখন এটা কিন্তু আহ চারতলা হয়ে গেছে, দেখো এক দুই তিন চার। তো উপরে যে দুইতলা আছে তুমি উপরের যে ভগ্নাংশটা আছে এটা তুমি ঠিক মতো লিখবে, যেভাবে আছে সেম ভাবে লিখবে, টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর এরপরে গুণ দিয়ে তুমি নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা তুমি চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ এই যে হর আছে এই হর নিবে লব, আর লব হবে হর। তাহলে এখানে এক্স স্কোয়ার আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার। তো এরকম হওয়ার পরে এখন তুমি দেখবে কাটাকাটি যায় কিনা উপরে নিচে। দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তাহলে আমরা কিন্তু এটা কাটতে পারছি, আর এখানে কিন্তু কাটাকাটি করা যায় না। তো এখানে থাকলো টু প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকলো টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এই যে এতক্ষণ যে কাজটা করলাম এই কাজটা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই যে এই ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান আমরা পাইলাম এই যে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি এখানে এটা লিখতে পারো যে সুতরাং, তাহলে দেখো এখন আমরা এখানে লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমি এটা পাইলাম। এখন আমাদের এখানে বলছে দেখো তোমরা খেয়াল করে এই যে এই অংশটার মান নির্ণয় করতে বলছে, এই অংশটার মান, ঠিক আছে। তো এই অংশটার মান আমরা যদি বের করি তাহলে এখন আমার উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে। এখন যোজন বিয়োজনের সূত্র হচ্ছে, তোমাদেরকে আমি যোজন বিয়োজনের সূত্র শিখাচ্ছি এখানে। যোজন বিয়োজন মনে করো একটা ভগ্নাংশ আছে এক্স বাই ওয়াই,
তো এটাকে যদি তুমি যোজন বিয়োজন করো, এটা সূত্র হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, অর্থাৎ লব প্লাস হর আর হচ্ছে লব মাইনাস হর। এই কাজটাকে বলে যোজন বিয়োজন, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখন যদি আমি এই অংশটাকে যোজন বিয়োজন করি তাহলে দেখো, তাহলে কি আছে, লব প্লাস হর, তাহলে লব হচ্ছে কত, এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে লব প্লাস হর আবার লব মাইনাস হর। এই কাজটার নাম হচ্ছে যোজন বিয়োজন। তো দেখো এখন আমরা এখানে যোজন বিয়োজন করব। তাহলে এখন এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, তুমি মনে মনে কল্পনা করো যে এই সংখ্যার নিচে একটা মনে মনে কি আছে, ওয়ান আছে। তো এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে এখানে কি হয় দেখো, লব প্লাস হর, এখানে লব হচ্ছে এই যে এই অংশটা আর হর হচ্ছে ওয়ান, তাই যে লিখলাম লব প্লাস হর, আবার এই যে দেখো লব মাইনাস হর। তাহলে এটা হচ্ছে আমার এই পাশে যোজন বিয়োজন, কিন্তু আমাকে উভয় পাশে অর্থাৎ এই পাশে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই পাশে আমরা করি, তাহলে দেখো এখানে যোজন বিয়োজন করে, এটা লব এটা হর, এই যে লব প্লাস এই যে হর টু মাইনাস এক্স স্কয়ার, তাহলে লব প্লাস হর লিখলাম। এরপরে দেখো আবার লব মাইনাস হর, তাহলে হর হচ্ছে টু মাইনাস এক্স স্কয়ার। এখন যদি আমি লিখি যে টু মাইনাস এক্স স্কয়ার, হর কিন্তু লিখছি কিন্তু হবে না, কারণ এই মাইনাস থাকার কারণে, এই মাইনাস থাকার কারণে এই মাইনাস যখন হর লিখবো তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ হর লিখার সময় এই চিহ্ন চেঞ্জ হবে। এখন মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, যদি এটা প্লাস থাকতো তাহলে এটা আবার প্লাসে মাইনাসে মাইনাসে। তো দেখো এখন আমরা এখানে তুমি এটা লিখবে খুব। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কাটা, তাহলে থাকলো দুই আর দুই যোগ করলে চার। আর এখানে দেখো এখানে কিন্তু এই যে মাইনাসের টু আছে আর প্লাসের টু আছে, এই দুটো আমরা কাটাকাটি করবো, কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ার কাটাকাটি যায় না, কারণ দুটোটাই হচ্ছে প্লাসের, এই জন্য আমরা দুটোটা যোগ করবো। তাহলে এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে, এটা তুমি লাস্টে লিখবে এখানে, এই অংশটা এখানে লিখে রাখবে, আমি সময়ের কারণে লিখলাম না। তো এখন দেখো এখন কিন্তু এখানে চার আর এখানে দুই, এটাও কিন্তু কাটাকাটি করা যায়, দুই দুগুণ আর চার। তো ফাইনালি আমরা পাইলাম উপরে টু আর নিচে এক স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে বলছে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এটার মান আমরা বের করলাম। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এটা তো দুই তিনবার করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন দেখো, এখন আমরা আমাদের 11 নম্বর যে সমস্যাটা আছে এটা দেখবো, এটা একটু অন্য টাইপের। তো দেখো এখানে একটা, তোমরা সবসময় প্রথমে যেটা দেওয়া আছে তুমি এটাকে মূল ফাংশন হিসেবে মনে করবে। তো এখানে দেখো একটা মূল ফাংশন দেওয়া আছে, জি অফ এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। এই যে যে মূল ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের ভিতরে বলছে কি যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা আর এটা সমান, এটা বোঝাচ্ছে এই সমান চিহ্ন দ্বারা। অর্থাৎ এই যে মূল ফাংশন আছে, এই ফাংশনে তুমি প্রথমে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইবা, এক্স স্কোয়ার বসানোর পরে যে রেজাল্ট আসবে, আবার এই মূল ফাংশনের মধ্যেই তুমি আবার বসাইবে জি অফ এক্স স্কোয়ার। অর্থাৎ এই দুইটা মান বসানোর পরে যদি এই মূল ফাংশনের ভিতর থেকে রেজাল্ট সমান সমান আসে, তাহলে তোমার অঙ্ক মিলে যাবে। তো দেখো এখন আমরা এটা করি। তো প্রথমে তুমি লিখবে দেওয়া আছে লিখে মূল ফাংশনটা তুমি উঠাইবে সুন্দর করে। তো দেখো মূল ফাংশন আছে কি, জি অফ এক্স ইকুয়াল, এখানে আমরা এই মূল ফাংশনটা লিখবো কি আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দা পাওয়ার ফোর, আর নিচে আছে এক্স স্কোয়ার। তো এখন প্রথমে আমরা এই অংশটা বসাবো, জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো এখানে আমরা, দেখো এখানে এক্স এর স্থানে আমরা বসাইছি কি ওয়ান বাই এক্স স্কোয়ার, তো এখানেও যেখানে এক্স আছে তুমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই। তো এই ওয়ান এর ওয়ান প্লাস এখানে আমরা মান বসাবো, এই দেখো এই যে এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, কিন্তু এখানে যে স্কোয়ার আছে এই স্কোয়ার কিন্তু তোমার দেওয়া লাগবে, কারণ আমরা কিন্তু এক্স এর মান বসাইছি ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই স্কোয়ার এর স্কোয়ার আবার এই প্লাস এর প্লাস, এখানে দেখো আবার এক্স আছে, তাহলে এক্স এর মান আমরা বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার, তারপরে উপরে যেটু পাওয়ার ফোর আছে এই পাওয়ার ফোর দিয়ে দিই। আবার নিচে দেখো নিচে কিন্তু এক্স আছে, তাহলে এক্স এর মান বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তো এই স্কোয়ার আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো এখন আমরা এখানে এই ওয়ান এর ওয়ান তুমি লিখবে এখানে প্লাস এর প্লাস, এরপর দেখো এখানে কিন্তু এই যে পাওয়ার কি আছে, টু আছে, তাহলে এই টু দ্বারা ওয়ান এরও গুণ করবা, অর্থাৎ ওয়ান এর উপর পাওয়ার টু দিলে কত হয়, আবার এক্স স্কোয়ার উপর এই যে টু দ্বারা গুণ করবে। তাহলে এখন দেখো ওয়ান এর উপর পাওয়ার যদি টু দাও তাহলে ওয়ান ওই, আর এখানে যে দুই দুগুণা চার, অর্থাৎ এক্স টু দা পাওয়ার ফোর, এক্স টু দা পাওয়ার ফোর।
এরপর দেখো এখানে প্লাস এর প্লাস, এখানে দেখো এই 4 যদি পাওয়ার 1 এর উপরে দাও তাহলে 1, আর এখানে এই যে 4 দুগুণা 8 অর্থাৎ x টু দ্য পাওয়ার 8। ওকে, আবার নিচে তুমি এইভাবে করবে, এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1, আর এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণা, পাওয়ার আবার গুণ করলে 2 দুগুণা 4। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করতে হবে। লসাগু দেখো এখন এই যে এখানে যে অংশটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে দেখবা তুমি লসাগুর নিয়ম আমি তোমাদের পূর্বের অঙ্কের মধ্যে দেখিয়েছিলাম। এখন দেখো এখানে যে দুইটা হর আছে, একটা হচ্ছে x টু দা পাওয়ার 4 আর একটা হচ্ছে x টু দা পাওয়ার 8। লসাগুর ক্ষেত্রে অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে যেটা বড় তুমি সেই পাওয়ারটা এখানে লিখবে, এই যে লিখবে। তাহলে x টু দা পাওয়ার 8, x টু দা পাওয়ার 4 আর x টু দা পাওয়ার 8 এর লসাগু হচ্ছে x টু দা পাওয়ার 8। এখন তুমি যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমি তোমাদের আগে বলেছি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে লসাগুর সাথে ডিরেক্ট গুণ করবে। তাহলে 1 এর সাথে যদি x টু দা পাওয়ার 8 গুণ করে তাহলে কত হচ্ছে x টু দা পাওয়ার 8। এই প্লাস এর প্লাস, আর এখানে দেখো এখানে x টু দা পাওয়ার 4 দিয়ে তুমি x টু দা পাওয়ার 8 এর ভাগ করবে, পরে যে রেজাল্ট আসবে সেটা 1 এর সাথে গুণ করে এখানে লিখবে। তো এখন দেখো যদি তুমি x টু দা পাওয়ার 8 থেকে x টু দা পাওয়ার 4 ভাগ করো, এই ভাগের সময় তুমি পাওয়ার গুলো বিয়োগ করবে। এখন বিষয়টা এরকম না যে x টু দা পাওয়ার 4 দ্বারা x টু দা পাওয়ার 8 এর ভাগ করলে x স্কয়ার হবে, এরকম না। এখানে তুমি বিয়োগের মাধ্যমে বাদ দিবে, অর্থাৎ x টু দা পাওয়ার 8 কে x টু দা পাওয়ার 4 দ্বারা ভাগ করলে অর্থাৎ 4টা বাদ গেলে 4টা থাকে, এই 4টা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে x টু দা পাওয়ার 4। আর এই প্লাস এর প্লাস, আর দেখো x টু দা পাওয়ার 8 দ্বারা x টু দা পাওয়ার 8 এর একই সংখ্যা দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 ওকে 1। আর নিচে যেমন আছে এমনি লিখবে এই। তো এখন দেখো এখন যেহেতু আমাদের উপরের কাজ শেষ, এখন আমরা এটা উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। উপরের যে ভগ্নাংশ আছে এই 2, এই ভগ্নাংশ তুমি যেভাবে আছে এইভাবে লিখবে, x টু দা পাওয়ার 8, x টু দা পাওয়ার 4 প্লাস 1, আর নিচে এখানে হচ্ছে x টু দা পাওয়ার 8। এখন তুমি এটাকে তুমি নিচের যে ভগ্নাংশ আছে, যখন এই চারতলা থাকবো দুইটা ভগ্নাংশ, তখন তুমি নিচের যে ভগ্নাংশ এটা উল্টায় ফেলাইবা, এখানে থাকবো x টু দা পাওয়ার 4, এখানে থাকবে 1। এখন তুমি এটা কাটবে, তো এটা যদি তুমি কাটো তাহলে কিন্তু x স্কোয়ার হবে না, এখানে x টু দা পাওয়ার 4 হবে, বিয়োগে কাটবে যে 8টা থেকে 4টা কাটলে এই 4টা থাকে। তো এখন দেখো তুমি এটাকে সাজায় লিখবে, এই যে 1 আগে লিখবে, এরপর প্লাস x টু দা পাওয়ার 4, x টু দা পাওয়ার 8 লিখবে, আর এখানে থাকবে নিচে কত x টু দা পাওয়ার 4। এখন তুমি একটু খেয়াল করো, এখানে দেখো এই যে মূল ফাংশন ছিল gx, এই gx এর ভিতরে কিন্তু আমরা এই 1 স্কোয়ার বসে আমরা এই রেজাল্ট আনছি। এখন আমাদের এই ফাংশনের মধ্যে এখন আমরা বসাবো তোমার এই g অফ x স্কোয়ার। এটা বসানোর পরে আমাদের যদি এই রেজাল্ট আমরা আনতে পারি, অর্থাৎ যেটা এখানে লিখে আছে এই রেজাল্ট আনতে পারি, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো এখন আমরা বসাবো, সুতরাং সুতরাং g অফ x স্কোয়ার। তাহলে দেখো এখন তুমি এই ফাংশনটা ফলো করবে, যে এই ফাংশনটা ফলো করবে। তাহলে এখানে কি আছে, প্রথম 1 তারপর x স্কয়ার, তাহলে লিখবে যে 1 প্লাস x, তাহলে x এর মান এখন বসাবে কি x স্কয়ার, x স্কয়ার বসাইলাম। আর এই যে এখানে দেখো একটা x স্কয়ার আছে, এই যে x এর উপর একটা x স্কয়ার, x স্কয়ার তুমি এখানে বসাই দিবে, প্লাস এরপর দেখো এখানে আছে কি x টু দা পাওয়ার, x টু দা পাওয়ার কি আছে 4 আছে, তাহলে x এর মান পাইবা x স্কয়ার, আর এই উপরে 4 এর 4। আবার নিচে দেখো এখানে নিচেও কিন্তু x স্কয়ার আছে, তাহলে এখানে বসাইবা x স্কয়ার, x এর মান, আর এই এক্সট্রা যে একটা স্কয়ার আছে এটা তুমি এখানে বসাই দিবে। তো দেখো এখন যদি আমরা একটু খেয়াল করি, এখন দেখো এখানে এই 1 এর 1 প্লাস এখানে গুণ করলে 2 দুগুণা 4, প্লাস এখানে x, আর এই পাওয়ারে গুণ করলে 4 দুগুণা 8, আর নিচেও 2 দুগুণা 4। তাহলে এখন দেখো এখন আমরা এই যে এই মান বসায় পাইছিলাম কত, উত্তর এই যেটা দেখো, আবার এই মান বসায় আমরা উত্তর পাইছি এটা। এখন কিন্তু দেখো এই উত্তর আর এই উত্তর দুইটা সমান হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই অংশটা আর এই অংশটা পরস্পর কি সমান। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং g অফ 1 বাই x স্কোয়ার ইকুয়াল g অফ x স্কোয়ার। তাহলে এটা দেখাইতে বলছে, এই জন্য আমরা লিখবো শুট। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা এখন দেখো এখন আমাদের লাস্ট যে অঙ্কটি আছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে আমরা যে অঙ্কটা আছে ডোমেন এবং রেঞ্জ, এখানে 13 এর মধ্যে 2.2 এর 13 এর দুইটি অঙ্ক আছে, ক এবং খ। তুমি যদি ক ভালো করে বুঝতে পারো তাহলে খ তুমি অবশ্যই পারবে। তো দেখো এখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝবে, এখানে আর দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে দেখো x বিলংস টু a, y বিলংস টু a এবং x প্লাস y ইকুয়াল টু 1। তাহলে এটা দেওয়া আছে r এর মান, আর এখানে আরেকটা মান দেওয়া আছে, দেখো এখানে a এর একটা মান দেওয়া আছে -2 -3, হ্যাঁ 0 1 2 এরকম মান দেওয়া আছে।
তাহলে এই প্রশ্ন থেকে বলছে কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। তো দেখো এখন ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করবে। তো প্রথমে তুমি দেওয়াসি দিয়ে এখানে যে আর এর মানটা আছে, তাহলে আর এর যে এই অন্যটা আছে তুমি এইটা উঠাইবা, এই যে এখানে উঠে দিছো। এরপরে যে এখানে যে মান আছে এর মান, এই মান দুটো উঠাইবা। অর্থাৎ এই দুইটা তুমি এখান থেকে প্রশ্ন থেকে দেখে উঠাইবা। এখন তুমি লিখবে যে আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর বর্ণিত শর্ত হতে পাই, শর্ত হতে পাই মানে বিষয়টা কি দেখো, শর্ত হতে পাই অর্থাৎ দেখো এই যে আর এর মধ্যে একটা এখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 1 দেওয়া আছে। তো এখানে তোমার অবশ্যই তোমাকে ওয়াই এর মান বের করতে হবে। তো এখানে কিন্তু আছে এক্স প্লাস ওয়াই এর মান কত, 1। আমার এখানে এক্সট্রা করে শুধু ওয়াই এর মান বের করতে হবে। তো এই জন্য তুমি লিখবে এখানে এই যে তুমি যদি লিখো যে ধরো তুমি ওয়াইটারে বামে রাখবে, এই ওয়াই, ওয়াই শুধু বামে থাকবে আর ওয়াই এর সাথে যে অংশটা থাকবে এটা এই পাশে নিয়ে আসবে। তাহলে এখানে 1 আছে আর এই ওয়াই তুমি মাইনাস করে এখানে নিয়ে আসলে, সরি এখানে তুমি এই এই এক্সটারে মাইনাস করে নিয়ে আসবে, অর্থাৎ ওয়াই এর মান বার করে ওয়াইটা এই পাশে থাকবে আর এক্সটাকে তুমি এই পাশে নিয়ে আসবে। তাইলে কিন্তু আমরা দেখো এখানে একটা মান পাইলাম যে ওয়াই এর মান 1 মাইনাস এক্স। অর্থাৎ যে অবস্থায় থাকুক এই যে আর এর বর্ণিত শর্ত, এখানে যদি এস দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম এস এর বর্ণিত শর্ত হতে পারে। এখানে যাই থাকবে আমাদেরকে ওয়াই এর মানটা বের করতে হবে আর বাকি যা অংশটা থাকবে সেটা এই পাশে চলে আসবে, চিহ্ন চেঞ্জ হয়ে। তাহলে এখন আমরা পাইলাম ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এখন আমরা লিখবো আহ, এখন প্রত্যেক এক্স জিনিস এর জন্য এই লেখাগুলো তোমরা একটু মুখস্থ করবে। এখন প্রত্যেক, আমি দ্রুত লিখছি, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য, এর জন্য এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। এই যে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি। আচ্ছা দেখো এখন আমাদের এরকম তোমার একটা সারণী করা লাগবে। দেখো এই যে এরকম করে সারণী করবে। এই সারণীর মধ্যে তুমি এখানে খেয়াল করবে, দেখো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা আছে, তুমি এভাবে 6টা করবে, এভাবে 6টা কলম করবে। দেখো এই যে 1 2 3 4 5 আর এই দেখো 6। এখন তুমি এখানে লিখবে এক্স, এখানে লিখবে ওয়াই। তো দেখো এক্স এর যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে তুমি এই মানগুলো বসাবে। এখানে যে মানগুলো আছে এই যে -2, তারপরে -1 0 1 2। তাই দেখো আর এই যে এখানে দেখো তুমি ওয়াই এর যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমাদের এখানে যে শর্ত পাইছি ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এই শর্তের ভিতরে আমরা এই মানগুলা বসাইবো। -1 -2 -1 বসানোর পরে কি আসে এগুলো আমরা বসাইবো। তো দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এখানে প্রথম এখানে এক্স এর মান কত আছে, -2। তাহলে তুমি এটা ইচ্ছা করলে তুমি রাফ করে নিবে, এখানে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তো দেখো এই 1 এর 1 মাইনাস এই যে এক্স, এক্স এর মান যদি আমি এই যে এখানে -2 আছে প্রথমে, তাহলে আমি যদি -2 বসাই তাহলে খেয়াল করে দেখো এই যে 1 এর 1, এখানে মাইনাস মাইনাস কি হয় প্লাস, প্লাস এই 2 এর 2। তাহলে এখানে পাইলাম কত, আমরা যোগ করলে 1 আর 2 কত 3। তাহলে দেখো এই যে -2 বসানোর পরে আমরা এখানে পাইছি কত 3, অর্থাৎ 2 বসায় 3 পাইছো, এই 3 এখন তুমি এখানে লিখবা। আবার দেখো এখানে কি আছে -1, এখানে যদি তুমি -1 বসাও তাহলে দেখো যে মাইনাস মাইনাস +1, তো +1 আর এখানে 1, তাহলে 1 আর 1 কত হচ্ছে 2। তারপর দেখো আবার যদি এখানে তুমি শূন্য বসাও, মনে করো শূন্য বসাই তাহলে 1 মাইনাস 0, তাহলে 1 থেকে যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে 0 বিয়োগ করো তাহলে দেখবে 1 এ আসে। এরপরে কি আছে দেখো এখানে 1, তাহলে এখানে 1 মাইনাস, আবার যদি তুমি এখানে 1 বসাও তাহলে কি দাঁড়াইলে যে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে কি 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় 0। তারপর লাস্টের সংখ্যা কত আছে 2, তাহলে তুমি এখানে যদি মনে করো যে তুমি যদি 2 বসাও, ধরো এটা আমি মুছে দিলাম, এখানে যদি আমরা 2 বসাই দেখো যে মাইনাস এক্স এর ভ্যালু 2 বসাইলাম, তো 1 মাইনাস 2, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করো তুমি ক্যালকুলেটরে করো সমস্যা নাই, তাহলে এখানে -1 হলো। তাহলে আমরা এইভাবে এখানে আমি যেভাবে কাজটা করলাম, অর্থাৎ এখানে যে শর্ত আছে এই শর্তের মধ্যে আমরা প্রত্যেকটা এক্স এর মান 2 -2 -1 বসাইয়া যা পাইবো এই ঘরে আমরা ফিল আপ করবো। আশা করি তোমরা ওয়াই এর মানগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছো। তো এখন দেখো এখন এখানে আমাদের খেয়াল করতে হবে আমরা যে মানগুলো আমাদের এখানে যে এ এর মানগুলো দেওয়া আছে আমরা এখন খেয়াল করবো ওয়াই এর মানের ভিতরে এ এর মানের বাইরে কোনো মান আছে কিনা।
তো দেখো তোমরা এখানে খেয়াল করে দেখো, এই যে প্রথমে থ্রি, থ্রি দেখো তো এর মধ্যে আছে কিনা, নাই। এরপরে টু, টু কিন্তু দেখো টু আছে, তাহলে থ্রি কিন্তু এর মধ্যে নাই। এরপরে ওয়ান আছে, মাইনাস, শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি সংখ্যাটি ওয়ান এর মধ্যে নাই। তাহলে আমরা লিখবো যে থ্রি, যেহেতু এখানে লিখতে পারো তোমরা, যেহেতু যেহেতু থ্রি ইজ নট বিলংস টু, মানে থ্রি নাই কার মধ্যে, নাই এর মধ্যে, তাহলে লিখবে থ্রি ইজ নট বিলংস টু এ। যেহেতু থ্রি তোমার এর মধ্যে নাই, তাহলে আমরা লিখবো কাজেই, সেহেতু লিখবা, সেহেতু থ্রি নাই, মানে এখন এই জোড়াটা এখন বাদ যাবে গা। এইটা একটা জোড়া, এই যে মাইনাস টু থ্রি একটা জোড়া, মাইনাস ওয়ান টু একটা জোড়া, যেহেতু থ্রি যদি না থাকে তাহলে থ্রির জোড়াটা বাদ যাবে গা এই আর এর মান থেকে। তাহলে আমরা লিখবো যে মাইনাস টু কমা থ্রি ইজ নট বিলংস টু, এই জোড়াটা হচ্ছে এই আর থেকে বাদ যাবে, নট বিলংস টু আর। তাহলে আমরা এখানে লিখবো থ্রি ইজ নট বিলংস টু এ, সেহেতু এই জোড়াটাও আমাদের আর থেকে বাদ যাবে। তাহলে এই জোড়া যদি বাদ যায় তাহলে এখানে আমরা কিন্তু এই তিনটা জোড়া কিন্তু পাইলাম। তাহলে লিখবো সুতরাং আর ইকুয়াল টু, তাহলে আমরা আর ইকুয়াল টু পাইলাম, এই জোড়াগুলো লিখবো মাইনাস ওয়ান টু, এক জোড়া পাইলাম। তারপরে এখানে পাইছি হচ্ছে জিরো ওয়ান, ওকে ওয়ান। এরপরে পাইছি ওয়ান জিরো, ওয়ান জিরো। আর লাস্টে পাইলাম আমরা টু মাইনাস ওয়ান। দেখো এরপর তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, এখানে আমরা একটু কাটতে দিই, এখানে থাকলো। তাহলে দেখো এখন এই আমরা এখন যেগুলো পাইলাম এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোর, এই যে এটা একটা ক্রোমোজোর, এটা ক্রোমোজোর, এখানে আমরা চারটা ক্রোমোজোর পেলাম। কারণ এই ক্রোমোজোরের প্রথম যে উপাদানগুলো আছে এটা হচ্ছে ডোমেন বা ডোম। তাহলে এখানে দেখো কি আছে, প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এগুলো হচ্ছে ডোম। তাহলে এখানে লিখবো তোমরা সুতরাং ডোমেন, ডোমেন আর ইকুয়াল টু, প্রথম গুলো হচ্ছে ডোমেন, তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, ডোমেন পাইলাম এটা। আর রেঞ্জ, রেঞ্জ পাইছি আমরা, রেঞ্জ আর ইকুয়াল টু, পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ টু ওয়ান জিরো মাইনাস ওয়ান। তাহলে এ হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করলাম। তো আশা করি তোমরা এই অঙ্কগুলি সম্পূর্ণভাবে বুঝছো। তোমরা এই অঙ্কগুলি বারবার করবে এই অধ্যায় থেকে। ধন্যবাদ সকলকে।